এখন আসি আইএলটিএস এর বিষয়টা। হয় কি এটা বেশিরভাগই কান্ট্রিতে মনে করেন আপনি অ্যাকসেপ্ট করা। কোচিং সেন্টার বর্তমানে ভাই একটা দান্দালি করে। আপনি দেখা মায়ের এবার বিদেশে ঠেকাই কেরা। আসসালামু আলাইকুম ভাইজানরা, কেমন আছেন আপনারা সবাই? সো আশা করি আপনারা সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন। তো আল্লাহর মতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি কোন বিষয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে আমার এই জায়গার ভিউ একটু দেখে নেন। ভাইজানরা, তো আপনারা তো দেখলেনই যে আমার মানে ভিউ, এই দিকের ভিউ। তো ভাই এই ভিউটা তো দেখছেন, ভালো লাগছে আমি জানি। তো একটা জিনিস ভাই, আপনি কষ্ট করেন, একটা পে করেন এর জন্য। তো ইনশাল্লাহ মনে করেন আপনারাও এই জায়গায় আসবেন, ভালো কিছু করবেন। তো এখন আসি মনে করেন আইএলটিএসের বিষয়টা। তো সর্বপ্রথম আপনার আমি মন থেকে জানাই সেলুট, কারণ এতদিন পর আপনার একটা ভালো জিনিস একটা দেখতেছেন। কারণ আমরা তো অনেক সময় অনেক কিছু দেখি, তাই না? তো এখন দেখতেছেন মনে করেন যা দেখতেছেন নিজের লাইফের লিগে কিছু করার জন্য দেখতেছেন। তো এই জন্য আমি আপনার সেলুট জানাই। তো এখন আসি আইএলটিএসের বিষয়টা। তো অনেক কিছুই তো আছে, তাই না? কিন্তু আইএলটিএস স্ক্যান করবেন, কারণ আইএলটিএস প্রায় সব জায়গায় মনে করেন আইএলটিএস এটা গ্রহণযোগ্য। এটার মনে করেন একটা আলাদা একটা ফয়দা আছে। ফয়দা কি? এটা বেশিরভাগই কান্ট্রিতে মনে করেন আপনি অ্যাকসেপ্ট করা। তো এটার জন্য আইএলটিএস। তো আইএলটিএসের বিষয়টা আমি বলি, আজকে অন্য বিষয় না গেলাম, আর অনেক কিছু আছে। তো যেহেতু মনে করেন আপনারা চিন্তা ভাবনা করছেন যে ভাই না আমার এবার যাই দেবো, আমার কী করতে হবে, আইএলটিএস করতে হবে। তো আপনারা কী করবেন? তো সর্বপ্রথম করবেন নাকি 25,000 টাকা নেবেন, হয়তো কম বেশি হতে পারে। 25,000 টাকা নিয়ে আইএলটিএসের দুটো সেন্টার আছে, একটা হলো আইডিপি আর একটা হলো ব্রিটিশ কাউন্সিল। তো আইডিপির ক্ষেত্রে কী হয়, আমি যখন ছিলাম তখন মনে করেন আইডিপিতে হতো কি যে আপনি আগে স্পিকিংটা হইতো, আর পরে মনে করেন আপনার রিটেন টেস্টগুলো হইতো। আর ব্রিটিশ কাউন্সিল হইতো কি যে আগে আপনার মনে করেন হইতো যে আগে রিটেন হতো, আর পরে মনে করেন কি আপনার যে স্পিকিং হইতো। আর স্পিকিং হইতো কি মানে ক্যামেরায় হইতো, মানে আইডিপির মতন পার্সন টু পার্সন না, মানে সামনাসামনি না। তো এটাই গেল। তো কী করবেন আপনারা? সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনারা করবেন কি সুন্দর মতো যায় সেরা যে কোনো একটা যায় সেরা সেমি পাই দুইটা মনে করেন যে লাও দুই সেমি, সব কিছু সেম। তো মনে করেন দুইটার একটা যায় সেরা আপনারা করবেন কি যা সুন্দর করে 2 মাস অথবা 3 মাস পরে যে একটা ডেট নিয়ে নেবেন। জি ভাই, হ্যাঁ ভাই, আইএলটিএস মানে করে নিয়ে না করেন, চিন্তা ভাবনা করছেন ভাই আইএলটিএস করুন। তো আপনি সুন্দর মতন যাইবেন, যায় সেটা করবেন কি যায় সেরে মনে করেন আল্লাহর নামে পাসপোর্টটা নিয়ে দেবেন, কিছু লাগবে না, খালি পাসপোর্টটা নিয়ে যাবেন। যাই আপনি রেজিস্ট্রেশন করবেন। কী করবেন? একাডেমিক রেজিস্ট্রেশন। দুইটা আছে আইএলটিএসের মানে ওটার একটা আছে জেনারেল, আরেকটা আছে একাডেমিক। যেহেতু আপনারা মনে করেন বাইরে আসবেন, পড়াশোনা আসবেন, স্টাডি, তো আপনারা কী করবেন যে বলবেন কি যে আমি পড়াশোনার একাডেমিক আমি জামা ওটা আমার করে দেন। তো রেজিস্ট্রেশন করলেন। তো এখন বলি কেন রেজিস্ট্রেশন করবেন? কারণ আমরা হইলো কি বাঙালি, আমরা কি ভাই বাঙালি, একটা চুতিয়া জাতি বলি, কারণ নিজের জন্য আমরা চুতিয়া জাতি। কারণ আমাদের পিঠে না পড়লে আমরা কোনোদিন কাজ করি না। এটাই ভাই ভাই, এটাই ভাই সত্য কাহিনী ভাই, এটা আমরা সবাই জানি আমরা কেমন। তো একটা কথা আছে, কথাটা বলি যে আমার স্যারে বলতো, স্যারের নাম সুশীল স্যার। তো সে বলতো যে তার মায়ের একটা বাচ্চা আসলো, বাচ্চা বলতো মা আমার যখন হাগা আসবে তো আমাকে আর কি ডাক দিয়ে দিও। তো মায়ে বললো কি বাজান তোমার যখন আগা আসবো মানে হাগাই বলি, তোমার যখন আগা আসবো তো বাজান আমার তোমার ডাক দিতে হবে না, তুমি একলাই যাবে। তো ভাই এটাই হলো বাস্তবতা। যখন মনে করেন আপনার জিনিসটা প্রয়োজন হবে ভাই, মানে আপনি যে গেলে কইবেন যে আমার আইএলটিএস করতে হবে 20,000 টাকা অথবা 25,000 টাকা আপনি যাইবো, তো ওই গেলে মনে করেন আপনারা ওই যে চিন্তা থাকবে না যে আমি মোবাইল টিপি, আমি ওই বাল দেখি, আমি ওই জায়গায় যাই বন্ধুদের লগে আড্ডা দেই, আমি প্রেমিকের লগে যাই গাঁজা খাই, মানে গাঁজা না অন্য কিছু খান। তো এই গেলে ভাই চিন্তা রাখবো না, যেগুলো আপনার এখানে যাইবো এই গেলে আপনি কইবেন কি না আরে ভাই আমার হনে ভাই কিছু করতে হবো, আমি যদি অনেক কিছু না করি আমি ভালো জায়গায় যাইতে পারব না। এটাই ভাই বাস্তব ভাই, বিশ্বাস করেন না করেন। যখন মনে করেন আপনি এই কাজটা ফলো করবেন, তো তখনই মনে করেন আপনি যে একটা টিআই পড়বো। পরবর্তীতে আপনি কী করলেন? আইএলটিএসের বই নিলেন। পরবর্তীতে মনে করেন যে কোনো জায়গায় একটা কোচিং সেন্টার অথবা কোনো ভাইয়ের কাছ থেকে নিলেন। তো আমি যে জিনিসটা বললাম, কোচিং সেন্টার বর্তমানে ভাই একটা দান্দালি করে, পুরাই ভাই দান্দালি করে। তারপর ভাই অনেক কোচিং সেন্টার আছে, কিছু কিছু আছে ভালো কোচিং সেন্টার যায় না, তারা মূলত পড়ার মানে আমাদের বাচ্চা মানে যা ভাই বোন আছে ওদের আর কি শেখানোর জন্য করে। আর বাকি যা আছে মনে করেন সব দান্দালি করে। তো দান্দালি কথা পরে একদিন আরেক বলে দেওনি। তো আপনারা করতে পারেন কি, আমি চেষ্টা করছিলাম যারা মনে করেন ভাই আছে, যারা ভাই মনে করেন ভালো 7.5 অথবা 8 পাইছে, ওদের কাছ থেকে নিয়ে নিলেন। মানে ওদের কাছে
শিখলেন, ওর পার্সোনালি ওদের কাছে 4-5 জন গ্রুপ থাকলো ওদের, তো ওরা আপনার শিখাইলো। তো এর ক্ষেত্রে আবার একটা কাহিনী আছে বলে দেয়। তো কিছু কিছু পোলাবান আছে একটু মারাত্মক বাইঞ্চর টাইপের, ওরা করে কি যে মনে করেন প্রায় 6 অথবা 6.5 পায়, বা বলে কি আমি 7.5 পাইছি। তো একটা ধান্দাবাজি করে পোলাবানের কাছ থেকে টাকা নেয় মনে করেন পরবর্তীতে কিছুই দিতে পারে না। তো যদি মনে হয় আপনারা বলবেন কি যে ভাইটা আপনাদের শিখবেন, তারা বলবেন কি যে ভাই ঠিক আছে ভাই, আপনি যে এইটা পাইছেন আইএলটিএস এইটা পাইছেন ওটা আমাকে দেন, আমি একটু দেখতে চাই। তো এখানে যে মনে করেন মূলত আর কি যে এই ছেলেটা ভালো, যে ওই আসলে না ওই ভালো একটা পয়েন্ট পাইছে আইএলটিএস পাইছে, ওই বলবো কি হ্যাঁ ঠিক আছে ভাই তুমি আমারটা নিতে পারো। আর যে মনে করেন বাইনচোরটা মাইকে পোলাবানো, ওই বলবো না আমার দিতে পারবো না। তো ভাই দান্দা আমাদের বাংলাদেশ দান্দা করতেছে। তো এটা গেল, আপনি ভর্তি হয়ে যাবেন এক জায়গায়। মনে করেন সর্বপ্রথম কী করবেন ভাই হিসেবে আমি বলতেছি যে সর্বপ্রথম এক জায়গায় মনে করেন রেজিস্ট্রেশন করে ফেলাইলেন। আর রেজিস্ট্রেশন 2-3 মাস হাতে রেখে করা যায় ভাই, ঠিক ভাই 2-3 মাস হাতে রেখে সময় নিয়ে করা যায়। আর 2-3 মাস ইনাফ। আপনি যত বেশি সময় নেবেন যত বেশি সময় নেবেন আপনি মনে করেন তত বেশি আপনি ওটা হবো না, এটা 90%ই মনে হয়। মনে করেন কিছু কিছু আছে যারা ভাই মনে করেন যা ওদের ক্ষেত্রে আসলে রিজন থাকে, ফ্যামিলি ব্যাকআপ সাপোর্ট ভালো থাকে, তো ওরা পারে সমস্যা একটু সময় নিয়ে ওরা পারে। আর যাদের মনে করেন আমার মতন মধ্যবিত্ত করে ছেলেরা আছে ওদের 90%ই ও প্রেশার থাকে মাথায় যে কোন কালে কি আমি করুম করে সেটা আমি ভাগুম। তো এই কাম করবেন, রেজিস্ট্রেশন করে সেরে ভাইয়ের কাছ থেকে নেওয়া শুরু করবেন, বাস 2-3 মাসের মধ্যেই শেষ করে ফেলাবেন। তো এখন আসি আমরা ধাপগুলা। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা আসি কি লিসেনিং। তো লিসেনিংয়ের ক্ষেত্রে ভাই আমি যেটুক পারি, মানে আমি অত পড়াশোনা, তারপর আমি যেটুক পারি সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন লিসেনিংয়ে করবেন কি যে আপনারা স্পিডটা আছে মানে ওই শোনা যায়, তো ওটা শোনার ক্ষেত্রে মনে করেন আপনি কী করবেন যে স্পিডটা আছে আপনারা 1.5 অথবা 2 বাড়াই দেবেন, বুঝছেন 0.5 করে বাড়ানো যায়। তো যার যে থনি সামর্থ্য আছে ভাই, এখন আর আপনার কতখানি সামর্থ্য আছে ওটা তো আমি বলতে পারলাম না। তো আপনারা করবেন কি এই স্পিডটা বাড়াই দেয় শুনবেন। আরেকটা কাজ করবেন কি ভাই, যেটা মনে করেন আপনারা পারেন যে প্রত্যেকটা নাউন মানে শুরুতে আছে না যে আমাদের 10টা থাকে, তো ওইটার ক্ষেত্রে করবেন কি নাউনের পরে যে এস বা ইয়েস কী বললো এই জিনিসটা ভালো করে শোনার চেষ্টা করবেন। হ্যাঁ ভাই এই জিনিসটা ভালো করে শোনার চেষ্টা করবেন। তো ইনশাল্লাহ মনে করেন এটার ক্ষেত্রে আমার যা হয়েছিলো, আমি একটু শুনছিলাম, তো আমার মনে করেন 2-3টা ওই জায়গায় মনে করেন পিছিয়ে গেছিলো। আর এটার ক্ষেত্রে মনে করেন একটু সমস্যা হয়। তো ভাই লিসেনিংয়ের জন্য ভাই আমার কাছে এই দুইটাই আমি যেটা ফলো করছিলাম, একটা হলো স্পিড বাড়াতে শুনবেন, আর যে নাউন আছে প্রত্যেকটা নাউন বলে তো ওই জিনিসটা ভালো করে এটা লাস্টে কী বলছে এজ বলছে না এজ বলছে এই জিনিসটা ফোকাস করবেন। ইনশাল্লাহ মনে করেন আপনার 2-3 পয়েন্ট এগিয়ে যাব। হ্যাঁ, তারপর আসি রিডিং। তো রিডিংয়ের ক্ষেত্রে জিনিসটা হয় কি যে এটার ভাই কোনো নাই। তো এটার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে আইএলটিএসের অথবা জিআরইর জন্য যে ভোকাবগুলো আছে অনেক হাই লেভেলের ভোকাবগুলো, তো আইএলটিএসে যে কোটা মনে করেন বই আছে প্রত্যেকটা বই সুন্দর করে যে কোটা ভোকাব আছে আর মায়ের এবার শেষ করে আলাইবেন মুখস্থ করে। জি ভাই এটাই ভাই আইএলটিএস রিডিংয়ের থেকে কোনো নাই কে। আরেকটা আছে কি যে আপনারা কী করবেন ভাই সেন্টেন্স আছে না, মানে সেন্টেন্সগুলো বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে ভাই, অনেক সময় মনে করেন আমরা কি মানে পুরা কি পারবো না ভাই, যারা মনে করেন আমার লেভেলে আছেন অথবা আমার থেকে ভালো আছেন, তো তারপরও করবেন কি আপনারা করবেন কি যেটুক পারেন অর্থ বোঝার চেষ্টা করবেন। কারণ অর্থ বুঝলেই পরবর্তীতে আপনারা কি ওই জিনিসটা কী বলতে যেতেছে মানে এটার অ্যান্সারটা কী হইতে পারে আপনার একটা পূর্ণ ধারণা হয়ে যাব। তো ধারণা হইলেই মনে করেন আপনি সুন্দর করে ওই জিনিসটা কিছু হলেও বুঝতে পারবেন। তো ভাই কিছু হলেও বুঝতে পারবেন, বাস কিছু হলেও আপনি ওই জায়গায় লিখতে পারবেন, বাস আপনার মোটামুটি একটা স্কোর এসে যাব। তো তারপর আসি রাইটিং। তো রাইটিংয়ের ক্ষেত্রে জিনিসটা ভাই আপনি যদি অনেক হাই লেভেলের আপনার মেধা থাকে তো আপনি কী করবেন আপনি নিজের টেম্পল নিজে ইউজ করবেন। তো রাইটিংয়ের ক্ষেত্রে আমরা জানি সবাই কিছু আছে যেমন অ্যাগ্রি ডিসএগ্রি অথবা এমন কিছু আছে, তো এইগুলো মনে করেন আপনারা একটু করবেন খাটাখাটি করবেন, নিজের মতন লেখার চেষ্টা করেন। যারা মনে করেন অনেক আছেন আর যারা মনে করেন যে না ভাই আমার মোটামুটি একটা 6 লেভেলের থাকে, তো আপনারা করবেন কি যে আমাদের বাংলা আইএলটিএসের আছে রাশেদ ভাই, আমার আইএলটিএস আছে রাশেদ ভাই, তো আপনারা করবেন কি রাশেদ ভাইয়ের ভিডিওগুলো দেখবেন। জাস্ট সুন্দর করে বাংলা আইএলটিএস লিখলেই ফেসবুক অথবা ইউটিউবে লিখলে আপনারা পেয়ে যাবেন। তো আমাদের বাংলাদেশের মধ্যে আমি যেটা বলি মনজারিন বলেন আইমান সাদিন বলেন অথবা যারা যারা আছে, তো রাশেদ ভাইয়ের উপরে বড় কোনো খাওয়া নাই। তো আমরা যারা মনে করেন গ্রুপে ভাই বোন আছি তারা আমরা জানি। তো একটা হলো বাংলা আইএলটিএস রাশেদ ভাই, আরেকটা হইলো মনে করেন আসাদ ইয়াকুব, পাকিস্তানের আসাদ ইয়াকুব। আর এই দুইটা হইলো মেন, এই দুইজনের দেখলেই মনে করেন রাইটিংয়ের জন্য তাদের স্ট্রাকচার আছে, মানে ওই যে লেখার জন্য কিছু টেমপ্লেট আছে, তো টেমপ্লেটগুলো ফলো করলে সুন্দর করে ফলো করলেই, অথবা ফেসবুকে মনে করেন অনেক ভাই বোন আছে তো তারা এই কাজটা করে যে
টেম্পলেটগুলো ফলো করে মানে কীভাবে লিখতেও মানে লিখলে মোটামুটি 6 লেভেল অথবা 6.5 লেভেল একটা সুন্দর করে আয়া যাবো। তো এটা ফলো করবেন, বাস আপনার পাওয়া যাবেন। আর যারা মনে করেন ঠিক উপরে লেভেল আছে তারা মনে করেন নিজের মতনই ইউজ করে, তো তাদের ক্ষেত্রে না বললাম। তো রাইটিং এটা গেল। এখন আসি স্পিকিং। তো স্পিকিং কী করবেন? তো স্পিকিংয়ে যে জিনিসটা হয় বা এই জিনিসটা আমি সর্বপ্রথম বলতে চাই। তো স্পিকিংয়ের ক্ষেত্রে কি আপনারা কিছু অ্যাপস আছে যেমন নিউটক অথবা এমন কিছু আর কিছু অ্যাপস আছে। তো অ্যাপসে করে কি মনে করেন বিভিন্ন এগুলো সম্পূর্ণ ফ্রি ভাই, কী ভাই এগুলো সম্পূর্ণ ফ্রি, আমি লিঙ্ক দিয়ে দিই একটা একটু করে, সমস্যা নেই। তো কিছু অ্যাপসের যাতে মনে করেন ওগুলো আপনি ডাউনলোড করে আপনি প্র্যাকটিস করতে পারেন। তো আপনারা প্র্যাকটিস করলেন আর কি করবেন, মাক্কার আছে, মাক্কার একটা নামে বই আছে মাক্কার। তো মাক্কারের বইটা নিয়ে এসে মনে করেন ওটা খায় ফেলাবেন, মানে আপনার মুখস্থ করতে হবে না প্রত্যেক জিনিসের মানে কীভাবে কী কোশ্চেন আসতে পারে অথবা কী করতে পারে অথবা মানে কোন টপিকে দিতে পারে। যেমন আমার ক্ষেত্রে দিয়েছিল সে আসলে আমাদের বাংলাদেশেরই একজন। সো আমার ক্ষেত্রে সে আমাকে বলছিল যে তুমি কি ছোটোবেলায় কোনো ছেলে মেয়েকে সাহায্য করছো আর তার জন্য কি তার বাবা মা তোমাকে অনেক প্রশংসা করছে এমন কিছু? তো আমি বলছি হ্যাঁ আমি একটা সাহায্য করছিলাম, আমাদের সময় বর্ষা হয়তো, তো বর্ষার সময় আমি আমার ছোটো ভাইয়ের এটা বাস্তব কাহিনি। তো আমি আর কি ওরা সাঁতার শিখাইছিলাম। তো এটাই আমি মনে করি আমার বাস্তব লাইফে আমি বলে দিছি যে আমার সাঁতার শিখাইছি, এটা সময় নিয়েছে প্রায় 15-20 দিন। তো বাস এভাবে দিছি। আর আরেকটা বিষয় কি, যখন মনে করেন আপনার এই মানে 2 মিনিট বলতে হবে, আপনারা কী করবেন, বলার সময় সুন্দর করে আস্তে আস্তে বলার চেষ্টা করবেন, আর কী করবেন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এইগুলো মনে করেন ইউজ করার চেষ্টা করবেন। হ্যাঁ এগুলো ইউজ করার চেষ্টা করবেন। আর যেগুলো বলবেন ওগুলো মনে সুন্দর করে মনে করেন মাঝে মাঝে ওই যেটা বললাম সিম্পল, কমপ্লেক্স এগুলো ইউজ করবেন। আর মানে সিম্পল রাখবেন, হয়তো প্রেজেন্ট টেন্স রাখেন, যে মানে যেই টেন্সেই বলেন না কেন একটু মাথায় খেয়াল রাখবেন। যে সময় বলবেন বলার আগে একটু ব্রেনে একটু প্র্যাকটিস করুন ভাই, এটা একটা প্র্যাকটিসের বিষয় ভাই। মোট কথা কি, যে সময় আপনারা বলবেন বলার ক্ষেত্রে আপনারা কী করেন, ব্রেনে সুন্দর করে এই করবেন, মানে সহজ সিম্পল আপনার থিঙ্কিং করবেন অনেক তাড়াতাড়ি, মানে ভাবনা করবেন অনেক, মানে ব্রেনে যে ভাববেন মানে কোনটার পরে কোন লাইন বলবেন, তো এটা অনেক তাড়াতাড়ি চিন্তা করবেন। আর যে সময় বলার সময় সুন্দর করে আস্তে আস্তে মানে যা বলতেছেন মানে কোন টেন্সে বলতে আছেন সুন্দর করে বলার চেষ্টা করবেন। আর যেটা বললাম ওই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো মনে করেন এগুলো কিছু ইউজ করার চেষ্টা করবেন। যেমন অ্যান্ড লাগাই দিলেন, অর লাগাই দিলেন, এমন আর কি সুন্দর করে দুইটা মনে করেন সেন্টেন্স একসাথে করে সুন্দর করে বুঝিয়ে দিলেন, বাস। আর আরেকটা বিষয় যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি, যখন আপনি মনে করেন একটা দেবো মানে নোট দিব, যে আপনি একটা নোট করেন মানে স্পেলিং ক্ষেত্রে করা, তো তখন আপনি কী করবেন, যে মনে করেন 14টা সর্বোচ্চ মনে করেন 15টার মধ্যে সেন্টেন্স বললে মনে করেন 2 মিনিট কভার হয়ে যায়। তো আপনি কী করবেন, যে সময় মনে করেন সেন্টেন্স আপনি তো জানেন যে কোনটা করে কোন সেন্টেন্স বলবেন, তাই না? তো সেন্টেন্সে আপনি কী করবেন, একটা মূল শব্দ লিখবেন, মানে ওই 10টা মনে করেন লিখলেন আর শুরুতে মনে করেন লিখলেন ওই মূল 10টা শব্দ লিখবেন, মানে ওইটা জানি একটু চেহারা দেখলে যে আপনি মাথায় এসে যায় যে না, যে আপনার এটার পরে এটা বলতে হইব, তাই না? তো জাস্ট এইভাবে করবেন, যে যখন মনে করেন দিব আপনার কিউকার্ডটা দিব, কিউকার্ডে মনে করেন আপনার 10টা ওয়ার্ড অথবা যে কটা ওয়ার্ড আপনার মাথায় আসে আপনি সুন্দর করে লিখে দেবেন, যাতে আপনি যদি 1 ফোঁটা মনে করেন বাইজে গেছেন সমস্যা নেই। যদি আপনি বাইরে যান একটা শ্বাস নেবেন, নিঃশ্বাস নেবেন, কোনো সমস্যা নেই, ওরা কিছু বলবো না, ওরা মনে করেন আপনি ওটা ফলো করবেন। ওরা জানেন কী ফলো করবো, যে আপনার ভিত্তিতে কতখানি মাল আছে, মানে কতখানি আপনার ভিতরে যোগ্যতা আছে, ওরা এই জিনিসটা ফলো করে। ওই যে আপনি একটু থামছেন, যদি আপনি একটু থামে পরবর্তী যদি আপনি ভালো করেন তো ওরা এটা কোনো করবো না। তো এই জিনিসটা মনে করেন একটু যদি থামেন, অথবা যে থার্ড পার্টে যে জিনিসটা হয়, থার্ড পার্টটা পরে বলি, যদি একটু থামেন, যে একটা নিঃশ্বাস নেন, একটু দেখলেন, সুন্দর করে দেখলেন, একটু গুছাইলেন, মাথায় গুছানোর পরে আবার বলার চেষ্টা করুন। বাট এটা বেশি টাইম নেবেন না, একটু কম টাইম নিয়ে মনে করেন যে মানে যেতে ভালো একটা শ্বাস নিয়ে একটু দিয়ে সেটা ব্রেনে কাজ করে পরবর্তী সুন্দর করে যে বলে দিলেন, একটা মাখন ওটা দিয়ে দিলেন, বুঝছেন? তো লাস্টে মনে করেন সুন্দর করে একটা দিয়ে দিলেন, আর শুরুতে মনে করেন সুন্দর করে একটা দিয়ে দিলেন, আপনার টেম্পল বানাইলেন কীভাবে বলবেন, তো সেম লাস্টে মনে করেন ওইভাবে দিয়ে দিবেন, দ্যাটস অল, সামথিং লাইক দ্যাট। তো আপনি যেভাবে ভালো এটা দেওয়ার পরে দিলেন, বাস শেষ। তো এখন আসি মনে করেন স্পিকিংয়ে যে লাস্টে যে কোশ্চেনগুলো করে, তো এমন ছোঁয়া হয় কি, যে কিছু কোশ্চেন আপনারা না বুঝতে পারেন, যদি এমন হয় যে আপনি এই জিনিসটা বুঝতেছেন না, তো সুন্দর করে ভাই নির্ভয়ে ওদের আস্ক করবেন যে এটা কি আপনি আমাকে এক্সপ্লেন করে দেবেন, ইংলিশে আপনি যেভাবে পারেন সুন্দর করে বলে দেবেন। বলার পরে ওরা কিছু মনে করবো না, সুন্দর করে আপনার এক্সপ্লেন করবো। তো আমার একটু তাই ছিল, সেম মনে করেন আমি একটা জিনিস আর কি বুঝতে পারি নাই,
তো পরে মনে করেন আমি ওদের আক্স করছি যে এটা আমার ওদের না মানে ওরা আক্স করছি যে এই মুরব্বীকে আক্স করছি যে আমাকে এটা কি আপনি একটু এটার মিনিংটা বলে দেবেন যে আপনি কী চাইতেছেন। তুই আমার বলে দিচ্ছে, পরে আমি যেটুকু পারছি বলার চেষ্টা করছি। ইনশাল্লাহ মনে করেন আমি একটা মোটামুটি লেভেলের স্কোর পাইছি 6। তো আলহামদুলিল্লাহ সব মিলে। তো ভাই এই হচ্ছে সব মিলে বিষয়। তো আমার ক্ষেত্রে আমি সংক্ষিপ্ত বললাম, ভাই হিসেবে বললাম অথবা বোন হিসেবে বললাম, আপনার কী করবেন না যাই করি আপনাদের বললাম। তো সর্বপ্রথম আপনারা করবেন কি, যে চিন্তা করছেন যে না ভাই আমি কী করুম, আইএলটিএস করুম মানে রেজিস্ট্রেশন করে ফেলাবেন। আপনি কোনো কথা নেই বার্তা নয়, রেজিস্ট্রেশন করে ফেলবেন। তাতে 2 মাস 2-3 মাস সময় রাখবেন, রেজিস্ট্রেশন করবেন। বাস চোখ বই যায় একজনের কাছে মনে করেন যে বললাম যে কোনো এক ভাইয়ের কাছে ভর্তি হয়ে যাবেন। বাস কুইনা 2-3 মাস কুইতে লাগাল পড়বেন, প্র্যাকটিস করবেন। আর লাস্টে কী করবেন, মানে ঠিক আছে প্রিপারেশন দিলেন, লাস্টে কী করবেন 15-20 দিন আগে 15 দিন আগে আপনি কী করবেন, যে মনে করেন যে এইগুলো আছে বুঝছেন, বাংলাদেশে যেগুলো মনে করেন সেন্টার আছে কোচিং সেন্টার, ওগুলো মক টেস্ট দেওয়া যায় বুঝছেন। জাস্ট মক টেস্ট মনে করেন 2-3টা মক টেস্ট দিয়ে দেবেন। বাস 3টা তো মিনিমাম 3টা দেবেন, 3টা দিয়ে দেবেন বাস শেষ। পরবর্তীতে যেটা মনে করেন যেটা আপনি উইক আছেন ওই উইক পয়েন্টে মনে করেন আপনি ওটাকে কাউন্টার করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ বাস শেষ। আপনি মায়ের এবার বিদেশে ঠেকাই গেরা, এবার দেশ ঠেকাই গেরা, আপনার কোনো চুন নাই, একমাত্র আল্লাহ ছাড়া ঠেকাতে পারবো না। আর এমন যদি হয় যে বাই চান্স মনে করেন আমাদের কোনো ভাই বোন অনেক চেষ্টা করছে যে হয় নাই, ঠিক আছে হয় নাই, তো হয় নাই আপনার কী করবেন পরবর্তীতে আবার চেষ্টা করবেন। এটা এমন কিছু না ভাই, না হওয়ার কিছু নেই। 22 বার পরীক্ষা দিয়ে 1 প্লাগ আনা গেছে এমন হয়েছে। আর আমার এক নিজের বন্ধু, ওর মনে করেন আসলে প্রথমবার 5.5 আসলো, অস্ট্রেলিয়ার চিন্তা ভাবনা আসলো, ওই রিজেক্ট খাইছে। পরবর্তীতে ওই মনে করেন 6 মাস আবার কষ্ট করে, পরবর্তী 6 মাস আবার প্রসেসিং করে ওই এখন মানে এখন বর্তমানে কানাডায় আছে বুঝছেন। তো সেম আমি মনে করেন অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করছিলাম, সেম আমি ওই রিজেক্ট খাইছি, ওই রিজেক্ট খাইছে। তো আমার বন্ধু বর্তমানে এখন ওই আবার পরীক্ষা দিছে, ওই মনে করেন আছে এখন কানাডায় আছে, আর আমি সাউথ কোরিয়া আছি। তো এই হলো আমাদের লাইফ। তো ইনশাল্লাহ ভাই আপনি এগুলো ফলো করবেন, ইনশাল্লাহ আমি আশা করি ইনশাল্লাহ ভাই আপনারা সফল হবেন। দেখা হবে বড় ভিডিওতে। আল্লাহ হাফেজ ভাই জানবে। আর আমার যদি কোনো ভুল হয় আমাকে দয়া করে ক্ষমা দেশে দেখেন।